নমস্কার বন্ধুরা, আজকে আমি পড়তে চলেছি। আজকে আমি বাপের বাড়ি এসেছি, তাই আমার ঠাকুরের ঘরে তো আমি পড়তে পারলাম না, তাই আমি আমার বাপের বাড়িতে এসে গীতা পাঠ করছি। তাই জন্য ঠাকুর দেখাতে পারলাম না। তো এইভাবেই আমি আজকে গীতা পাঠ করছি। সবাই গীতা শুনে সবার দিনটা ভালো যাক, এই কামনা করে আমি গীতা পাঠ শুরু করছি। তো দেখো, এটা আমার বাবার গীতা দেখো, বইটা দেখো কত সুন্দর। এটা আমার বাবা আজ আমার কাছে নেই। তিনি গত কয়েক বছর হয়ে গেছে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো আমাদের এই স্মৃতিটা রেখে গেছেন যে গীতাটা। তো আজকে আমি বাপের বাড়িতে এসেছি, তাই তোমাদের সবাইকে এই গীতা পাঠ করে শোনাবো। দেখো কত সুন্দর গীতাটা। আজকে আমি ফার্স্ট আমার এই বাবার গীতা পাঠটা করে শোনাচ্ছি তোমাদের। তো তোমরা শোনো, খুব ভালো লাগবে। তো চলো আমি গীতা পাঠ শুরু করি। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তো প্রথম অধ্যায়টা আমি একটুখানি তোমাদের সঙ্গে কথা পড়ব, ঠিক আছে? তো চলো, হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত সুন্দর। বইটা ধরলেই আমার বাবার অনুভূতিটা আমি মনে হচ্ছে আমি আমার বাবার কাছেই আছি। তো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মহাভারতে মোট 18টি পর্ব রয়েছে। সেই কাল পর্বের অন্তর্গত কয়েকবার অবান্তর পর্বও আছে। তার মধ্যে এই শ্রীমদ্ ভাগবত পর্ব ভীষ্ম পর্বের 13তম অধ্যায়ে আরম্ভ হয়েছে, 42তম অধ্যায়ে সমাপ্ত হয়েছে। এই মহাভারতের এই যে শ্রীমদ্ ভগবত গীতার সার সংগ্রহ। এখানে বলি ব্যাখ্যাটা। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের দেবতাগণ যজ্ঞ করেছিলেন। রাজা কুরু এই স্থানে তপস্যা করেছিলেন। যজ্ঞাদি কর্ম ধর্মমূলক হওয়ার এবং রাজা কুরুর তপস্যাক্ষেত্রে হওয়ার জন্য এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়েছে। এখানে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র পদ দুটিতে ক্ষেত্র ব্যবহার করা। ধৃতরাষ্ট্র উদ্দেশ্য হচ্ছে এই যে এটি কুরুবংশীয়গণের নিজস্ব ভূমি। এটি যে শুধু যুদ্ধভূমি তা নয়, এটি তীর্থভূমিও। এখানে প্রাণী সকল জীব অবস্থায় পূর্ণ করে নিজ কল্যাণ সাধন করতে পারে, যাতে লৌকিক ও পরলৌকিক সর্বপ্রকার লাভ হয় এবং বিবেচনা করে এবং প্রাজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে এই যুদ্ধের জন্য এই ক্ষেত্রটি নির্বাচন করা হয়েছিল। জগতে প্রায় 300 বছর নিয়ে যুদ্ধ হয়। ভূমি বা রাজ্য, ধন এবং নারী, এই তিনটির মধ্যে যুদ্ধ প্রাধানত ভূমি নিয়েই হয়। এখানে ক্ষেত্রে পদটি দেওয়ার তাৎপর্য হচ্ছে রাজ্য নিয়ে যুদ্ধের প্রাসঙ্গিকতা। কুরুবংশ বলতে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুপুত্রগণ সকলকেই বোঝায়। উভয়েই কুরুবংশীয় হওয়ার এই দুই পক্ষেরই কুরুক্ষেত্রে অর্থাৎ রাজা কুরুর জমির উপর সমান অধিকার বর্তমান। সেই জন্য কৌরবগণ পাণ্ডবদের রাজ্য প্রত্যাপন্ন না করার দুই পক্ষ রাজ্য লাভের জন্য যুদ্ধের উদ্দেশ্যে মুখোমুখি হয়েছেন। যদিও নিজেদের রাজ্য হওয়ার উভয়ের পক্ষেই কুরুক্ষেত্রে পদটি ব্যবহার যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত, কিন্তু আমাদের সনাতন বৈদিক সংস্কৃতির বিশেষত হচ্ছে এই যে কোনো কার্য আরম্ভ করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করতে হয়। যুদ্ধরূপ কর্ম ধর্মভূমি অর্থাৎ তীর্থক্ষেত্রে করা হতো, যাতে যুদ্ধ হতো, ব্যক্তিগণের উদ্ধার হয়, কল্যাণ হয়। সেই জন্য এই স্থানে কুরুক্ষেত্রের সঙ্গে ধর্মক্ষেত্র পদটি উল্লেখিত হয়েছে। এখানে আরম্ভে ধর্ম পদটির দ্বারা এই একটি অর্থ মনে আসে, যদি আরম্ভের ধর্ম পদটি থেকে ধর শব্দটি গ্রহণ করা হয় এবং অষ্টাদশ অধ্যায়ের শেষে শ্লোকের মম পদটি থেকে ম শব্দটি গ্রহণ করা হয়, তাহলে ধর্ম শব্দটি সৃষ্টি হয়। অতএব সমগ্র গীতাটি ধর্মের অন্তর্ভুক্ত, অর্থাৎ ধর্ম পালন করলে গীতার সিদ্ধান্ত পালন করা হয় এবং গীতার সিদ্ধান্ত অনুযায়ী কর্তব্য কর্ম করলেও ধর্ম পালন করা হয়। কুরুক্ষেত্রে
ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে পদটি থেকে প্রত্যেকের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার আগে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত, সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে, শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয়, এবং কর্তব্য বা অকর্তব্যের বিষয় শাস্ত্রকে সামনে রেখে করা উচিত। গীতা। সমাবেতা যুযুস্তব নিবৃত্তিগণ বারংবার সন্ধির আবেদন করা সত্ত্বেও দুর্যোধনের সন্ধির প্রস্তাব স্বীকার করলেন না। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলা সত্ত্বেও আমরা পুত্র দুর্যোধন স্পষ্ট ভাষায় বলেছে যে বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণ সূচের অপভ্রাগ পরিমাণ ভূমিও পাণ্ডবদের দেব না। তখন পাণ্ডবগণ অপারগ হয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে। এইভাবে আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ যুদ্ধার্থ একত্রিত হয়েছে। উভয় সেনাদলের মধ্যে যুদ্ধ থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ বিশেষভাবে ছিল। তার প্রধান উদ্দেশ্য ছিল রাজ্য লাভ। সে রাজ্য প্রাপ্তি ধর্ম দ্বারাই হোক বা ধর্ম দ্বারা ন্যায়ের পথেই হোক বা অন্যায় পথে বিহিত রীতি দ্বারা হোক বা নিশ্চিত রীতিতে যে কোনো প্রকারেই হোক, আমার রাজ্য চাই, এই ছিল তার মনোভাব। তাই দুর্যোধনের পক্ষে বিশেষভাবে যুদ্ধ করতে ইচ্ছুক ছিল। পাণ্ডবদের কাছেই ধর্ম ছিল প্রধান। তাদের মধ্যে এমন ভাব ছিল যে জীবন যেভাবেই নির্বাহ করা হোক না কেন, তাতে তাদের ধর্মে যেন কোনোরূপ প্রতিবন্ধকতা না আসে, ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয়। এই জন্য মহারাজ যুধিষ্ঠির যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না। কিন্তু যে মায়ের আজ্ঞা পালন করতে 4 ভ্রাতার সঙ্গে তিনি দ্রৌপদীকে বিবাহ করেছিলেন, সেই মায়ের আদেশেই যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। অর্থাৎ মায়ের আজ্ঞা পালন রূপ ধর্ম রক্ষায় উদ্দেশ্যেই যুধিষ্ঠির যুদ্ধের ইচ্ছা পোষণ করেছিলেন। অর্থাৎ দুর্যোধন প্রমুখেরা রাজ্য লাভে যুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু পাণ্ডবগণ ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করতে আগ্রহী হয়েছিলেন। মামকা পাণ্ডবচ্চব। পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে তাদের পিতার জ্যেষ্ঠ ভ্রাতা হওয়ার সুবাদে পিতার মতোই মান্য করতেন এবং তারা আগ্রহীবাহী ছিলেন। ধৃতরাষ্ট্র অনুচিত আদেশ দিলেন পাণ্ডবগণ উচিত অনুচিত বিচার না করে তারা আজ্ঞা পালন করতেন। সেই জন্য এখানে মামকা পদটিতে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকে বোঝায়। তা সত্ত্বেও পাণ্ডবা পদটি পৃথক ব্যবহারের অর্থ এই যে ধৃতরাষ্ট্রের নিজ পুত্র ও পাণ্ডুপুত্রগণের উপর একই মনোভাব ছিল না। তার পক্ষপাতিত্ব ছিল এবং নিজ পুত্রের উপর মোহ ছিল। তিনি দুর্যোধন প্রমুখদের নিজের বলে মনে করতেন, কিন্তু পাণ্ডবদের তা মনে করতেন না। সেই জন্য তিনি নিজ পুত্রদের মামকা এবং পাণ্ডুপুত্রগণকে পাণ্ডবা বলে উল্লেখ করেছিলেন। এই যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে, প্রায়শই তা বাণীর আকারে উচ্চারিত হয়। এই দ্বিমুখী আচরণের জন্যই ধৃতরাষ্ট্রকে নিজ কুল বিনাশের দুঃখ ভোগ করতে হয়েছিল। এই থেকে প্রত্যেককে মানুষ এবং শিক্ষায় গ্রহণ করা উচিত যে তার নিজ গৃহে, পল্লীতে, গ্রামে, দেশে এবং সম্প্রদায়ের মধ্যে দ্বিমুখীভাবে, অর্থাৎ এটি আমার ওটি অপরের, এইরূপ করা দূষণীয়। কারণ এর দ্বারা স্নেহ প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে না, বরং বাস ও বিংশবাদী হয়, তার মানে দুঃখ হয়। এখানে পাণ্ডবা পদটির সঙ্গে এব পদটির দেওয়া, অর্থাৎ এই যে পাণ্ডবগণ অত্যন্ত ধার্মিক, সুতরাং তাদের যুদ্ধ না করাই উচিত ছিল, কিন্তু তারা যুদ্ধার্থে রণভূমিতে সমাগত হয়েছে। সেখানে তারা কি করেছেন? মামকা এবং পাণ্ডবা কি করেছেন? এর মধ্যে প্রথম মামকা পদটির উত্তর সঞ্জয় 2য় শ্লোকে থেকে 13 শ্লোক পর্যন্ত দিয়ে বলেছেন যে আপনার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যকুল দেখে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিশেষ আনয়ন করবার জন্য তার কাছে কুন্তী খুবই সহিষ্ণু ছিলেন।
কষ্ট থেকে মুক্ত হয়ে রাজ্য সুখ আরাম ভোগ করার প্রবৃত্তি তার ছিল না। মাতা কুন্তী এমনই একজন মহিলা ছিলেন, ভগবানের কাছে আপদ বিপদের প্রার্থনা করেছিলেন। কুন্তীর মনে সুখ ভোগের ইচ্ছা একেবারেই ছিল না, কিন্তু দুটি কারণে তার মনে খুব দুঃখ ছিল। প্রথমত, রাজার জন্য ভাইয়ে ভাইয়ে কৌরব ও পাণ্ডবের যুদ্ধ বা অন্য কোনো উপায়ে অবলম্বন করলে এতে কিছু বলার ছিল না, কিন্তু তার আদরের পুত্রবধূ দ্রৌপদীকে দুর্যোধনাদি দুষ্টুগণ সবার মধ্যে সকলের সামনে নগ্ন করতে চেয়েছিল, অপমানিত করতে চেয়েছিল। এই জন্য জঘন্য কাজ কোনো মানুষের পক্ষেই শোভা পায় না। এই কাজে কুন্তী খুবই ক্ষুণ্ণ হয়েছিলেন। দ্বিতীয়ত, ভগবান শ্রীকৃষ্ণ যখন পাণ্ডবদের দ্বিতরূপে সন্ধির প্রস্তাব নিয়ে হস্তিনাপুর গিয়েছিলেন, তখন দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি প্রমুখেরা ভগবানের বন্দী করতে চেয়েছিলেন। এই কথা শুনে কুন্তী মনে মনে ভাবলেন যে এবার এই শয়তানদের শেষ করে দেওয়া উচিত, কেননা বেঁচে থাকলে এদের পাপ কার্য বাড়তেই থাকবে, ফলে এদের গুরুতর ক্ষতি হবে। এই দুটি কারণে জন্য কুন্তী পাণ্ডবদের যুদ্ধ করার আদেশ দিয়েছিলেন। যদিও কৌরব শব্দের ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনাদি এবং পাণ্ডুপুত্র যুধিষ্ঠির প্রভাবে সকলকেই বোঝায়, তবুও এই শ্লোকে ধৃতরাষ্ট্রের যুধিষ্ঠির জন্য পাণ্ডব শব্দের প্রয়োগ করেছিলেন। অতএব ব্যাখ্যার ক্ষেত্রে কৌরব শব্দ দ্বারা দুর্যোধনের প্রমুখকে ইঙ্গিত করা হয়েছে। ধৃতরাষ্ট্রের মনে দ্বিমুখী চিন্তা ছিল যে দুর্যোধনাদি আমার ছেলে, কিন্তু যুধিষ্ঠির প্রমুখও আমার নয়, এরা পাণ্ডুপুত্র। এই দ্বিমুখী ভাবনার জন্য দুর্যোধন দ্বারা ভীমকে বিষ খাইয়ে জলে ফেলে দেওয়া, লক্ষাগৃহে আগুন লাগিয়ে পাণ্ডবদের মেরে ফেলার চক্রান্ত করা, যুধিষ্ঠির সঙ্গে ছলনার করে জুয়া খেলা, পাণ্ডবদের বিনাশ করার উদ্দেশ্যে সৈন্য নিয়ে বনে যাওয়া প্রভৃতি কার্যের জন্য ধৃতরাষ্ট্র কখনও দুর্যোধনকে নিষেধ করেননি। কেননা তার মনে এই ইচ্ছা ছিল যে যদি কোনো প্রকারে পাণ্ডবদের শেষ করে দেওয়া যায়, তাহলে তার ছেলেদের রাজত্ব সুরক্ষিত থাকবে। এখানে উল্লিখিত মামকা এবং পাণ্ডবা এই পৃথক বর্ণনা করার জন্যই পরে সঞ্জয়ের বক্তব্যে দুর্যোধন এবং পাণ্ডব শব্দ যুক্ত হয়েছে। প্রতি বিষেদের আনয়ন করবার জন্য তার কাছে গিয়ে পাণ্ডবদের প্রধান সেনাপতির গণের নাম উল্লেখ করেন। তিনি দুর্যোধনের নিজ সৈন্যদল প্রধান যোদ্ধার নাম করে তাদের রণকৌশল ইত্যাদির প্রশংসা করেছেন। দুর্যোধন প্রসন্ন করার জন্য ভীম উচ্চস্বরে শঙ্খ বাজালেন। সেই শঙ্খের শুনে কৌরব সেনাগণ শঙ্খ ইত্যাদি বাদ্য বাদন করলেন। আবারও চতুর্থ শ্লোক 49 শ্লোকে পর্যন্ত পাণ্ডবরা পদের উত্তর দিলেন যে পাণ্ডব পক্ষের রথে আরূঢ় হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খধ্বনি করলেন। তারপর অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব প্রমুখ পাণ্ডবগণ নিজ নিজ শঙ্খ বাজালেন, যা শুনে দুর্যোধনের সৈন্যদলের বুক কেঁপে উঠল। তারপর সঞ্জয় পাণ্ডবদের সম্বন্ধে বিস্তরিত জানিয়ে 20তম শ্লোক থেকে শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন প্রসঙ্গ শুরু করেন। বিকল্প নিন্দা অপেক্ষা এই প্রশ্ন, যুদ্ধ হয়েছিল কিনা, এইরূপ বিকল্প এখনও গ্রহণীয় নয়, কারণ 10 দিন ধরে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং ভীষ্মের পতন পরই সঞ্জয় হস্তিনাপুরে ফিরে এসে সেখানকার ঘটনাবলী ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছিলেন। আমার পুত্রগণ ও পাণ্ডুপুত্রগণ কী করল যে শেষ পর্যন্ত যুদ্ধ করতে হলো? ওদের যুদ্ধে প্রবৃত্ত হওয়া উচিত হয়নি। এই প্রকার নিন্দা অথবা অপেক্ষা বাক্যও এই স্থানে গ্রহণীয় নয়, কারণ যুদ্ধ তো আরম্ভই হয়ে গিয়েছিল, আর ধৃতরাষ্ট্রের মধ্যে অপেক্ষাপূর্বক জিজ্ঞাসা করার কোনো ভাবই ছিল না। এখানে কিম শব্দটির অর্থ প্রশ্ন করার ঠিক বলে মনে হয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছ থেকে একটা ছোট্ট বড় বিভিন্ন ঘটনা
ক্রমানুসারে বিস্তারিত সঠিক জানবার জন্যই প্রশ্ন করেছিলেন। পরিস্থিতি ভাব, আমার পুত্র মামুকা এবং পাণ্ডুপুত্র পাণ্ডবা, এই অহংকেন্দ্রীয় ভেদবোধ থেকেই রোগ দেশ উৎপন্ন হয়েছিল, যুদ্ধ হয়েছিল, অশান্তির সৃষ্টি হয়েছিল। ধৃতরাষ্ট্রের মধ্যে উৎপন্ন যোগ দেশের ফলেই একাদশ কৌরব নিহত হয়েছিল, কিন্তু একজন পাণ্ডব মারা যায়নি। দণ্ডি মন্থন করলে তাতে যেমন আলোড়ন হয় ও তার ফলে মাখন উৎপন্ন হয়, তেমন মামকা এবং পাণ্ডবার ভেদবোধ থেকে উৎপন্ন হওয়া দণ্ডরূপ প্রতিক্রিয়াতেই অর্জুনের মধ্যে কল্যাণের আকাঙ্ক্ষা জেগে ওঠে এবং তার ফলে ভগবদ্গীতারূপ মাখন প্রকাশিত হয়। তাৎপর্য হলো এই যে ধৃতরাষ্ট্রের মনের চাঞ্চল্য থেকে যুদ্ধ শুরু হয় আর অর্জুনের মনের চাঞ্চল্য থেকে গীতা প্রকটিত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সঞ্জয় বললেন, তখন বজ্রবাহে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন। ব্যাখ্যা, তথা যখন দুই পক্ষের সেনাগণ যুদ্ধের জন্য অপেক্ষা করছিলেন, সেই সময়ের কথা বলতে গিয়ে সঞ্জয় তথাপত্রী বলেছিলেন। কেননা ধৃতরাষ্ট্রের প্রশ্ন, যুদ্ধবিলাসী আমার পাণ্ডব পুত্রগণ কী করলেন, সেই সম্বন্ধে জানবার জন্যই দৃষ্টা পাণ্ডবিকগণ বর্জব্রিজে দণ্ডায়মান পাণ্ডব সেনাদের দেখার তাৎপর্য এই যে পাণ্ডবদের সেনাদল অত্যন্ত সুচারুরূপে এবং একইভাবে দণ্ডায়মান ছিল, অর্থাৎ সেই সৈন্যদের মধ্যে কোনো ভিন্ন ভিন্ন ভাব ছিল না, মতপার্থক্য ছিল না। তাদের দিকে ধর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। যাদের পক্ষে ধর্ম এবং ভগবান থাকেন তাদের অন্য পক্ষের ওপর এক বিরাট প্রভাব পড়ে। সেই জন্য সংখ্যায় কম হওয়া সত্ত্বেও পাণ্ডব সেনাদের তেজ মনোবল ছিল এবং অপর পক্ষের উপরে তা একটা বিরাট প্রভাব ফেলেছিল। তাই পাণ্ডব সেনাদের দুর্যোধন উপর প্রভাব বিস্তার করেছিল। সেই জন্য তিনি দ্রোণাচার্যের নিকট গিয়ে রণনীতির প্রসঙ্গ উত্থান করে কথাগুলো বলেছিলেন। রাজা দুর্যোধনকে রাজার বলে তাৎপর্য হচ্ছে এই যে ধৃতরাষ্ট্রের সর্বাপেক্ষা বেশি মোহ বা স্নেহ দুর্যোধনের উপরে ছিল। বংশগত বিস্তারে দুর্যোধন ছিলেন যুবরাজ ছিলেন। দুর্যোধনই যুবরাজ ছিলেন। রাজ্যের সকল প্রকার কার্যের দেখাশোনা দুর্যোধন করতেন। ধৃতরাষ্ট্র নামের রাজা ছিলেন। যুদ্ধ হওয়ার প্রধান কারণ ছিলেন দুর্যোধন। এই সব কারণেই সঞ্জয় দুর্যোধনকে রাজা নামে অভিহিত করেছিলেন। আচার্য মপু সঙ্গব দ্রোণাচার্যের কাছে যাওয়ার তিনটি প্রধান কারণ অনুমান করা যায়। নিজ স্বার্থে সিদ্ধ করবার উদ্দেশ্যে, অর্থাৎ দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ উৎপন্ন করে তাকে নিজের পক্ষে বিশেষভাবে আনার জন্যই দুর্যোধন দ্রোণাচার্যের নিকট গিয়েছিলেন। ব্যবহারিক দিক থেকে গুরুসুলভ সম্মান জানাবার উদ্দেশ্যেই দ্রোণাচার্যের নিকট যাওয়ার প্রয়োজন ছিল। যুদ্ধে যিনি প্রধান তাকে সৈন্যদলের মধ্যে যথাযোগ্য স্থানে স্থাপন করাই অত্যন্ত জরুরি ব্যাপার, না হলে বিশৃঙ্খল সৃষ্টি হয়। তাই দুর্যোধনের পক্ষে নিজে দ্রোণাচার্যের কাছে যাওয়া অত্যন্ত ন্যায়সঙ্গত ছিল। এখানে প্রশ্ন হতে পারে যে দুর্যোধন তার পিতামহ ভীষ্মের কাছে যাওয়া উচিত ছিল, কেননা তিনি ছিলেন সেনাপতি। তা সত্ত্বেও দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকট কেন গেলেন? তার উত্তরে বলা যায় যে দ্রোণ এবং ভীষ্ম দুজনেই উভয় দলের পক্ষপাতী ছিলেন, অর্থাৎ তারা কৌরব এবং পাণ্ডব দুই পক্ষেরই পক্ষপাতী ছিলেন। এই দুজনের মধ্যে দ্রোণাচার্যকে সন্তুষ্ট করার বেশি প্রয়োজন ছিল, কারণ দ্রোণাচার্যের সঙ্গে দুর্যোধনের গুরু শিষ্য সম্পর্কজনিত স্নেহ ছিল, কিন্তু কৌটুম্বিক স্নেহ ছিল না। আর অর্জুনের উপর দ্রোণাচার্যের বিশেষ স্নেহ ছিল। সেই জন্য তাকে খুশি করতে দুর্যোধন তার নিকট যাওয়া অত্যন্ত জরুরি ছিল। ব্যবহারিক জীবনেও দেখা যায় যে যার সঙ্গে স্নেহ সম্পর্ক থাকে না, তার দ্বারা কোনো স্বার্থ সিদ্ধি করতে হলে সাধারণ মানুষ তাকে অধিক সম্মান দেখিয়ে সন্তুষ্ট করে থাকে।
দুর্যোধনের নিজের বিশ্বাস ছিল যে ভীষ্ম যেহেতু তার পিতামহ, তাই তার কাছে সশরীরে হাজির না হলেও তার স্নেহের ঘাটতি হবে না। যদিও তিনি কোনো কারণে অপ্রসন্ন হন, তাহলেও তাকে যে কোনোভাবে প্রসন্ন করা সম্ভব, কারণ পিতামহ ভীষ্মের সঙ্গে দুর্যোধনের আত্মীয়তা এবং স্নেহ সম্পর্কই ছিল। ভীষ্মের দুর্যোধনকে পৌত্র হওয়ার সুবাদে স্নেহ করতেন। সেই কারণেই ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্য উচ্চ স্তরে শঙ্খধ্বনি করেন। আজ আমি এখানেই শেষ করছি। পরবর্তী গীতা আমি অন্য দিন আবার বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো গীতার ছবিগুলো দেখো কত সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে সবার দিনটা ভালো যাক। গীতাটা সম্পূর্ণ পড়লে, ভালো লাগলে অবশ্যই এখানে রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, নিতাই গৌর হরি বল। এই বলে আজকে আমি গীতা পাঠ এখানে সমাপ্ত করেছি। পরবর্তী শ্লোক আমি পরের দিন অবশ্যই শোনাবো। হরি বল। নমস্কার।